একজন ইমাম আমাকে বলছেন যে আমি খুব শিরকের আলোচনা করি, খুব শিরকের আলোচনা করি। তখন আমি বলছি, তো মুসল্লিরা আপনাকে কিছু বলে না? না, তো তা তো মুসল্লিরা বলে না। আপনি শিরক বলেন, একটা সিরিয়াল আমাকে শোনান তো। সিরিয়াল কি শোনাবো? আল্লাহ বলেছেন শিরক করো না, নবী বলেছেন শিরক করো না। আরে আল্লাহ বলেছেন শিরক করো না, এইটা তো বুঝলাম। নবী বলেছেন শিরক করো না, এইটা তো বুঝলাম। কিন্তু বাংলাদেশে কোনো শিরক আছে কিনা সেটা দেখাবেন না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এই যে শিরক, কবি নজরুল বলছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। মোহাম্মদ 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 নেকি হতে হবে। নবী নাম জপলে মানে জিকির করলে, নবীর নাম কি করলে? জিকির করলে ও হবে দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। আপনাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে, মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে। এই গোটা গানটাই হলো শিরক। হিসাব নজরুল ইসলাম কোরআন হাদিস জানলে এই গান বলতেন না। এই কথাই চন্দ। মামলা 5,000 কোটি টাকার হলে কি হবে? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, কবর হতে যেন মজের আজান শুনতে পাই, গোরাজার হতে এই গুনাহগার পাইবে রেহাই। কবর থেকে আজান শুনে কবরের শাস্তি থেকে বেঁচে যাবে। বাপ রে বাপ! ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি। ধর্ম হচ্ছে ঢাকার এই এলাকা পাতিরে ডঙ্গির জমি একজনে 7 বার বিক্রি করো, ক্ষমতা দিয়ে দখল করো। ধর্ম পৈতৃক সম্পত্তি, বল হিসাব। নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না। শুনুন, এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন? কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় 1 পয়সা লাভ হবে না। কর্ম অনুপাতে বিচার হবে বিচারের মাঠে। যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো তাহলে বৃত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো আর শাস্তি হবে না। টাকার অভাব নাই, বৃত্তশালীদের টাকার অভাব নাই, যেখানে যেখানে মসজিদ বানাতে পারে। হয়েছে তাই, ভুল হিসাব হয়নি, ঠিক